কেমন আছো বন্ধুরা? ১৯৪৪ সালের ৯ অক্টোবর স্কটল্যান্ডে একদল সৈন্য একটা বিশেষ মিশনের নামে তাদের লক্ষ্য ছিল গ্রেগরি নামের একজন ব্যক্তিটি আটক করা। গ্রেগরি ছিল একটা গোপন সংগঠনের নেতা এবং হিটলারের বিশেষ সহযোগীদের একজন। সেদিন রাতে গ্রেগরি প্রকাশ করে যে সে অন্য জগতে যাবার একটা পোর্টাল খুলে ফেলেছে। তার পরিকল্পনা ছিল অন্য সেই জগৎ থেকে ৭ জন দানবকে এনে হিটলারের সকল শত্রুকে ধ্বংস করে দেয়া। এদিকে ট্রেভেন নামের একজন অধ্যাপক এই বিপর্যয় ঠেকানোর জন্য জার্মান সৈন্যদের দিকে একটা গ্রেনেড ছুঁড়ে মারে, যার ফলে কিছু সৈন্য নিহত হয়, আর এরপর দুই পক্ষের মধ্যে একটা তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। গ্রেগরি তার মারাত্মক নিনজা দক্ষতা ব্যবহার করে প্রতিপক্ষদের নির্মমভাবে পরাজিত করতে থাকে। এতে করে ট্রেভার ভয়ানকভাবে আহত হয়ে যায়। তার মনে হতে থাকে যে সে হয়তো মারা যাবে। তাই শেষ মুহূর্তে সে পোর্টালের দিকে একটা গ্রেনেড ছুঁড়ে দেয়, যাতে করে সেটা ধ্বংস হয়ে যায়। তো গ্রেনেড ছোড়ার বিষয়টা বুঝতে পেরে গ্রেগরি সেই গ্রেনেডটা ধরতে ছুটে চলে আসে, কিন্তু ততক্ষণে বিস্ফোরণ ঘটে যায়। তবে পোর্টাল বন্ধ হবার আগেই গ্রেগরি তার অপর প্রান্তে ছিটকে পড়ে, অর্থাৎ সে অন্য জগতে প্রবেশ করে ফেলে। কিছুক্ষণ পর ট্রেভার উঠে দাঁড়িয়ে জানায়, এই পোর্টাল এতক্ষণ খোলা থাকার কারণে নিশ্চয়ই অন্য জগৎ থেকে কোনো প্রাণী আমাদের দুনিয়াতে প্রবেশ করেছে। এরপর সে তার সৈন্যদেরকে এই পুরো এলাকাটা তল্লাশি করার নির্দেশ দেয়। ট্রেভার তার ক্ষতস্থান পরিষ্কার করার সময় একটা ছোট্ট লালচে দানবকে দেখতে পায়। সে দানবটার দিকে দ্রুত এগিয়ে যায় এবং তার সৈন্যদের গুলি চালানো থেকে বিরত থাকতে বলে। কাছ থেকে দেখে সে বুঝতে পারে যে দানবটা আসলে খুবই ছোট, সম্ভবত সে কোনো দানবের অবর্ত বাচ্চা হবে। দানবটার সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য ট্রেভার তাকে একটা চকলেটও দিয়ে দেয়, আর ধীরে ধীরে সে দানবটার বিশ্বাস অর্জন করে সে দানবটাকে জুড়ে ফেলে। যেহেতু দানবটা অনেক ছোট ছিল, তাই ট্রেভার সিদ্ধান্ত নেয় এটাকে নিজের মতো করে সে বড় করবে। এরপর সে আর তার দল মিলে ছোট্ট এই দানবটার নাম দেয় হেলবয়। তো বড় সিন চলে যায় অনেক বছর পর, যেখানে কিছু পর্যটক নিরিবিলি একটা পাহাড়ি পথ পাড়ি দিচ্ছিল। এই দলের মধ্যে লুকিয়েছিল গ্রেগরি। একদিন তারা একটা প্রাচীন মন্দির খুঁজে পায় এবং মন্দিরের ভেতরে প্রবেশ করে তারা তাদের গাইডকে নির্মমভাবে হত্যা করে তার রক্ত দিয়ে তারা এক প্রাচীন পূজা সম্পন্ন করে, যার মাধ্যমে গ্রেগরিকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে যায়। অন্যদিকে বর্তমান নিউ ইয়র্কে বিজ্ঞানী হিসাবে কাজ করছিল ট্রেভার। তিনি এতদিন হেলবয়কে সাধারণ মানুষদের থেকে আড়ালে রেখেছিল। তো যাই হোক, নিউ ইয়র্ক শহরে অবস্থিত ছিল প্যারানর্মাল রিসার্চ ব্যুরো। এখানে এক তরুণ এফবিআই এজেন্ট জন মায়ার্স তার নতুন চাকরি শুরু করে। সে যখন অফিসে পৌঁছায় তখন তাকে সরাসরি সেক্টর 51-এ নিয়ে যাওয়া হয়। সেখানে সে এক অদ্ভুত জীব এবিকে দেখতে পায়। এই রহস্যময় জলজ প্রাণীকে সেন্ট ট্রিনিয়ান হাসপাতালের এক গোপন কক্ষ থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। জন এবং ডক্টর ট্রেভার আরও গভীরভাবে এটা নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নেয়। এরপর ট্রেভার এজেন্ট ক্লেকে প্রতিশ্রুতি দেয় যে সে জনকে আরও অদ্ভুত সব প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এরপর ট্রেভার জনকে নিয়ে যায় হেলবয়ের কাছে। জন প্রথমবার যখন হেলবয়কে দেখে তখন সে চমকে ওঠে, কারণ হেলবয়ের কমিক্স বই সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় ছিল, আর কমিক্স বইয়ের একটা ক্যারেক্টার কিভাবে বাস্তবে থাকতে পারে এটা সে বুঝতেই পারছিল না। তো যাই হোক, এখন হেলবয় অনেক বড় হয়ে গেছে এবং বেশিরভাগ সময় সে নিজের ঘরেই থাকে। তখনই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে, তাই জন এবং ট্রেভারকে দ্রুত লাইব্রেরিতে যেতে হয়। তারা হেলবয় এবং এবিকেও জনসাধারণের চোখের আড়ালে লাইব্রেরিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তাই তারা একটা গাড়িতে করে তাদের লাইব্রেরির ভেতরে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরে তারা জানতে পারে যে একটা বিশাল এবং শক্তিশালী দানব এখানকার 6 জন গার্ডকে আক্রমণ করে হত্যা করেছে। তাই ট্রেভার অ্যাবি নামের সেই জলজ প্রাণীর সাহায্যে দানবটার অবস্থান শনাক্ত করে, আর এরপর হেলবয় তার বন্দুকটা পবিত্র পানি দিয়ে ভর্তি করে দানবটার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে দানবটা যখন আরেকজন মানুষকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছিল, ঠিক তখনই হেলবয় ঘরে ঢোকে। দানবটা মুহূর্তে থেমে যায়, আর হেলবয় বলে, যদি হাঁটু কেটে আত্মসমর্পণ করিস তাহলে তোর প্রাণ বাঁচবে, নয়তো তোর 2টা ডিম ভেঙে তোকেই খাইয়ে দেব। এই কথাটা শুনে দানবটা পালাতে শুরু করে, আর হেলবয় তার পিছু নেয়। সে গুলি চালাতে থাকে, আর একসময় গুলির আঘাতে দানবটা মাটিতে লুটিয়ে পড়ে। হেলবয় ভেবেছিল যে সে দানবটাকে শেষ করে ফেলেছে, কিন্তু তখনই অ্যাবি এসে জানায় যে সে দানবটা সম্পর্কে এক নতুন তথ্য জানতে পেরেছে। দানবটা মৃত্যুর পরে নিজেই পুনরুজ্জীবিত হতে পারে। এই কথা শুনে হেলবয় পেছনে ফিরে তাকায় আর দেখে যে দানবটা সত্যি আবারও জীবিত হয়ে ছায়ার আড়ালে মিলিয়ে যাচ্ছে। এরপর এবি হেলবয়কে বুঝিয়ে বলে যে তোমাকে এই দানবের মোকাবেলা করতে হবে, কারণ এখন পর্যন্ত কোনো মানুষ এটাকে পুরোপুরি পরাজিত করার কোনো উপায় খুঁজে বের করতে পারেইনি। ঠিক তখনই দানবটা পেছন থেকে অতর্কিতে হামলা চালিয়ে দেয়, আর এক জোরালো আঘাতে হেলবয় উড়ে গিয়ে লাইব্রেরির দেয়াল ভেঙে রাস্তায় গিয়ে পড়ে। আর এমন সময় হঠাৎ করে গ্রেগরি তার সামনে উপস্থিত হয়। সে জানায় যে হেলবয়, তুমি আমারই সন্তান, তুমি জন্মেছিলে সেই পোর্টালের মাধ্যমে, যে পোর্টাল আমি তৈরি করেছিলাম। কিন্তু হেলবয় এত সহজে এসব কথায় বিশ্বাস করা মানুষ না। সে সঙ্গে সঙ্গে নিজের রাইফেলের দিকে হাত বাড়ায়, প্রস্তুত হয় গ্রেগরিকে মেরে ফেলার জন্য।
কিন্তু ঠিক তখনই গ্রেগরি হাওয়ায় মিলিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে দানবটা আবারও হাজির হয়, আর এবার 20 ফুট লম্বা জিভ বাড়িয়ে হেলবয়ের উপরে আক্রমণ করতে যায়। তবে সৌভাগ্যবশত জন ঠিক সময় সেখানে এসে দানবটার উপরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। হেলবয় বুঝতে পারে যে এই বিশাল আকৃতি দানবটার সঙ্গে সরাসরি লড়াই করা সম্ভব নয়, তাই সে পাশের একটা দেয়ালের আড়ালে আশ্রয় নেয় আর প্ল্যান পরিবর্তন করে। সে দানবটাকে পরে খুঁজে বের করার জন্য দানবের শরীরে একটা ট্র্যাকিং বুলেট গেঁথে দেয়, যাতে করে পরবর্তীতে এই দানবটার লোকেশন বের করে তাকে মেরে ফেলা যায়। এদিকে দানবটা পালানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে আটকে যায় একটা কার্নিভালে, যেখানে শত শত মানুষ হ্যালোউইন উৎসব উদযাপন করছিল। হেলবয় জানত যে এই পরিস্থিতিতে লড়াই করতে গেলে তার আসল ফাঁস হয়ে যাবে, কিন্তু তবুও সে সাধারণ মানুষের জীবন বাঁচাতে দানবটার সঙ্গে লড়াই করতে মাঠে নেমে যায়। হেলবয়কে সাহায্য করতে জনও তার পিছু নেয়, কিন্তু হঠাৎই একটা গাড়ি এসে জনকে ধাক্কা মারে। হেলবয় যখন দেখে জন গাড়িটার নিচে চাপা পড়তে যাচ্ছে, তখন সে দানবটাকে তাড়া না করে প্রথমে জনকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে বিশাল গাড়িটি এক হাতে তুলে জনকে সরিয়ে নেয়, আর তারপর সে আবারও দানবটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। দানবটার সাথে লড়াই করতে করতে তারা একসময় রেল লাইনের কাছে পৌঁছে যায়। দানবটা হেলবয়কে দেখতে পেয়ে দ্রুত একটা ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। হেলবয় ট্রেনের মানুষদেরকে বাঁচানোর জন্য ট্রেনে ওঠার চেষ্টা করলে ট্রেনের গার্ড উল্টে তাকিয়ে মেরে নিচে ফেলে দেয়। তবে সৌভাগ্যবশত হেলবয় রেল লাইনের মাঝখানে পড়েছিল, তাই ট্রেন তার উপর দিয়ে চলে গেলেও তার কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক, ট্রেন চলে যাবার পরে হেলবয় আর সেই দানবটার মধ্যে আবারও তুমুল লড়াই শুরু হয়, কিন্তু এবার দানবটা অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের লড়াই দেখে মনে হচ্ছিল এবার হেলবয় হেরে যাবে। কিন্তু একদম শেষ মুহূর্তে হেলবয় নিজের শরীরের ভেতর থেকে এক তীব্র বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে এবং সে বৈদ্যুতিক শক দিয়ে সে দানবটাকে ভয়ঙ্করভাবে আঘাত করে। এতে করে দানবটার শরীরে আগুন ধরে যায়, আর কিছুক্ষণের মধ্যে দানবটা পুড়ে ছাই হয়ে যায়। হেলবয় সেখান থেকে চলে যায়, তবে কিছুক্ষণ পরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই দানব আত্মা বেরিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এদিকে হেলবয় ভেবেছিল যে সে দানবটাকে পুরোপুরি শেষ করে ফেলেছে, তাই সে লিজ নামের একজন সাইকিয়াট্রিস্ট মেয়ের সাথে হ্যালোউইন পালন করতে চলে যায়। এদিকে ডক্টর ট্রেভার এবং তার সহকর্মীরা লাইব্রেরিতে কেকে গিয়েছিল এবং তারা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছিল। এছাড়াও এবি তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে স্থানের অতীত জানার চেষ্টা করে, যে কেন এই জায়গাতেই দানবের আবির্ভাব হলো। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে যে এখানে গ্রেগরির দুজন কর্মচারী কাল এবং নিমো এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল এক রহস্যময় লবণের পাত্র চুরি করা। এই লবণ কোনো সাধারণ লবণ ছিল না, এটা তৈরি হয়েছিল শত শত পরীদের চোখের অশ্রু দিয়ে। একটা প্রাচীন মূর্তির পেছনে সেই লবণের পাত্রটি লুকিয়ে রাখা হয়েছিল। নেমু সেটা খুঁজে পাওয়ার পরে সে কালকে নির্দেশ দেয় এখানকার গার্ডদের উপরে আক্রমণ করতে। এরপর গ্রেগরি তার এক ভয়ঙ্কর কালো জাদুর প্রয়োগ শুরু করে, যার মাধ্যমে সে নরক থেকে ভয়ানক সব দানবদেরকে ডেকে আনতে চেয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে হেলবয় লিজের সাথে দেখা করার পর তাকে নিজের সাথে লিজের সেক্টরে যাবার জন্য অনুরোধ করছিল, কিন্তু লিজ রাজি হয় না। সে বলে যে আমি এখন আমার ক্ষমতা নিয়ন্ত্রণ করা শিখে গেছি। এদিকে ডক্টর ট্রেভার এবং অন্যান্য এজেন্টরা সেখানে পৌঁছানোর পরে লিজ সেখান থেকে হাসপাতালে ফিরে যাবার জন্য বেরিয়ে পড়ে। তবে যাবার আগে সে হেলবয়কে বলে যে সে যেন তাকে খুঁজে বের করার চেষ্টা না করে। তো কিছুক্ষণ পরে ল্যাবরেটরিতে হেলবয়ের চিকিৎসা করার সময় এবি দেখতে পায় যে দানবটা হেলবয়ের হাতে 3টি ডিম রেখে গেছে। এর অর্থ হলো দানবটা নিশ্চয়ই রেললাইনের কাছেও অনেকগুলো ডিম পেড়ে গেছে। এই কথা শুনে ডক্টর ট্রেভার হেলবয়কে নির্দেশ দেয় যে সূর্য ওঠার আগেই সকল ডিমগুলো ধ্বংস করে ফেলতে হবে। তো সেই রাতে আমরা দেখতে পাই যে লিজ তার বিছানাতে ঘুমিয়ে আছে, আর গ্রেগরি ধীরে ধীরে তার ঘরে প্রবেশ করে। সে লিজকে একটা দুঃস্বপ্ন দেখাতে বাধ্য করে, যেখানে লিজ তার ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চারপাশে সব কিছু আগুনে পুড়িয়ে দেয়। স্বপ্নের পাশাপাশি বাস্তবেও লিজের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, আর তারপর একটা বিশাল বিস্ফোরণে পুরো হাসপাতাল কেঁপে ওঠে। এদিকে এজেন্ট জন বুঝতে পারছিল যে এইসব আজব সব জন্তুদের মাঝে এই বিভাগে কাজ করা তার জন্য ঠিক হচ্ছে না, আর তাছাড়াও হেলবয় তো কখনোই তার সাহায্য নেয়ই না। তাই সে এমন একটা জায়গাতে কাজ করতে চায় না যেখানে তাকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু তখনই ডক্টর ট্রেভার তাকে জানায় যে আমি গুরুতর অসুস্থ, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, আমার পরে হেলবয়ের খেয়াল রাখার জন্য একমাত্র তুমিই রয়েছ। এই কথা শুনে জনের সিদ্ধান্ত বদলে যায়, আর সে এখানে হেলবয়ের সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে পরদিন সকালে হাসপাতালের বিস্ফোরণের খবর শুনে এজেন্ট জন লিজের কাছে চলে যায়, যাকে একটা সেলের ভেতরে আটকে রাখা হয়েছিল।
সে লিজকে বোঝানোর চেষ্টা করে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে তাকে আবারও নিজের সেক্টরে ফিরে যেতে হবে। তো যাই হোক, সেদিন সকালে হেলবয় এবং তার দল রেল স্টেশনে পৌঁছে যায়। এবি তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায় সেই জায়গাতে যেখানে দানবটা তার ডিমগুলো লুকিয়ে রেখেছিল। হেলবয় দেয়ালে এক ঘুষি মেলে সেই জায়গাতে ঢুকে পড়ে, যার শব্দ শুনে ভেতরে থাকা কার্ল বুঝতে পারে যে কেউ এখানে ঢুকে পড়েছে। এরপর এবি সেখানে একটা ভূগর্ভস্থ ড্রেন খুঁজে পায়, আর সে এখানে ডুব দিয়ে ডিমগুলো খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তবে যাবার আগে হেলবয় তাকে কিছু পবিত্র বস্তু দেয় যা শত্রুদের মোকাবিলা করতে তাকে অনেক সাহায্য করবে। এরপর এবি পানিতে ডুব দেয় এবং কিছুক্ষণ সাঁতার কাটার পরে সে দানবের ডিমগুলো খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে যে ভয়ঙ্কর কিছু একটা তার আশেপাশে রয়েছে। এদিকে উপরে কার্ল হেলবয়ের সামনে হাজির হয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আর হেলবয় তাকে দেখে তাড়া করতে শুরু করে দেয়। এছাড়াও এবি ড্রেনের ভেতরে দানবের বাসায় থাকা সবগুলো ডিম পেয়ে যায়, কিন্তু যখন সে ডিমগুলো সংগ্রহ করতে থাকে তখনই তার হাতে বাঁধা সেই পবিত্র জিনিসের বক্সটি খুলে পড়ে যায়, আর তখনই দানবটা তার উপরে হামলা চালানোর চেষ্টা করে। হ্যাভি দ্রুত সাঁতার কেটে কিছু বিমের আড়ালে লুকিয়ে পড়ে। সে তার সঙ্গীদের কাছে সাহায্যের জন্য একটা সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, আর তখনই বাইরে অপেক্ষারত এজেন্টরা হঠাৎই আরেকটা দানবকে দেখতে পায়, যা আগের দানবের আত্মা থেকে সৃষ্টি হয়েছিল। কোয়ার্ড দ্রুত তার বন্দুক বের করে ফেলে, কিন্তু গুলি করার আগেই দানবটা তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর নিষ্ঠুরভাবে তাকে গিলে ফেলে। এই দৃশ্যটা দেখে এজেন্ট মাউস প্রচণ্ড ভয়ে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দানবটা তাকেও মেরে ফেলে। এদিকে হেলবয় কালকে তাড়া করতে গিয়ে আরেকটা দানবকে দেখতে পায়, যেটা আগের দানবের আত্মা থেকে সৃষ্টি হয়েছিল। হেলবয় অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে সেই দানবটাকে সে ইতিমধ্যেই ধ্বংস করে ফেলেছে। এরপর হেলবয় এবং সেই দানবটার মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়, এবং তারা দুজনেই এক পর্যায়ে একটা সুড়ঙ্গে গিয়ে পড়ে যায়। তারা আবারও একটা ট্রেন স্টেশনে পৌঁছায়, যেখানে দানবটা হেলবয়কে এত জোরে আঘাত করে যে সে একটা দেয়াল ভেঙে আছড়ে পড়ে। এরপর হেলবয় একটা ফোন বুথ ছিঁড়ে সেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে দানবের উপরে হামলা চালায়, কিন্তু দানবটা ফোন বুথটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে এক ধাক্কায় সেটি ভেঙে ফেলে এবং কাছের একটা পিলার গুঁড়িয়ে দেয়। পিলারটা ধসে পড়ায় হেলবয় সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়, কিন্তু আহত হওয়া সত্ত্বেও সে উঠে দাঁড়িয়ে আবারও দানবটা মুখোমুখি হয়। তবে এবার হেলবয় ভয়ঙ্কর আহত হয়ে গিয়েছিল, কারণ তার পিঠে কাচের টুকরো বিঁধে গিয়েছিল, আর এই সুযোগে দানবটা তাকে তুলে নিয়ে সোজা দ্বিতীয় তলাতে ছুঁড়ে ফেলে। আর এই সব কিছু দেখে আশেপাশের মানুষজন সবাই আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে হেলবয় মাটিতে একটা বিড়াল ভর্তি বাস্কেট দেখতে পায়, এবং বিড়ালগুলোকে বাঁচানোর জন্য সে সেটাকে তুলে নেয়। কিন্তু তখনই দানবটা আবারও নিজের জিভ বের করে হেলবয়কে মারার চেষ্টা করে, কিন্তু এবার হেলবয় তার জিভ ধুয়ে দানবটাকে চারিদিকে ঘোরাতে থাকে। আর ঠিক সেই সময় একটা দ্রুতগামী ট্রেন এসে দানবটাকে ধাক্কা দিয়ে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে। তো শেষমেশ হেলবয় দানবটাকে পরাস্ত করে বিড়ালের মালিকের কাছে তার বাস্কেটটা ফিরিয়ে দেয়। এদিকে অ্যাবে ড্রেন থেকে বেরিয়ে আসে, কিন্তু সে জানতেও পারে না যে দানবটার ডিমগুলো ইতিমধ্যে ফুটতে শুরু করেছে। এদিকে হঠাৎ করে এজেন্ট ক্লে কালকে দেখে তার বন্দুক বের করে, কিন্তু কাল ছিল বুলেট প্রুফ, একটা গুলিও তার গায়ে লাগছিল না। কাল নিজের ছুরি দিয়ে ক্লেকে আক্রমণ করে আর তাকে গুরুতরভাবে আহত করে ফেলে, কিন্তু অদ্ভুতভাবে এরপর কালের শরীরও কাঁপতে থাকে আর সে আহত ক্লের পাশেই শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর হেলবয় সেখানে এলে আহত তো ক্লেকে দেখে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে পাঠায়। এরপর হেলবয় ল্যাবরেটরিতে ফিরে আসলে সে জানতে পারে যে তাদের আরও দুজন এজেন্টকে রাক্ষসীরা মেরে ফেলেছে। শুধু তাই নয়, এবির শরীরও অনেক আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছিল, আর তাছাড়াও এজেন্ট ক্লে হয়তো সকাল পর্যন্ত বাঁচবেই না। এসব কথা শুনে হেলবয় প্রচণ্ড রেগে মেগে রাক্ষসটার সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই সেখানে এজেন্ট জন এবং লিজ এসে তাকে শান্ত করে ফেলে। এরপর হেলবয় সিদ্ধান্ত নেয় যে সে আজ সন্ধ্যায় কবিতার মাধ্যমে নিজের ভালোবাসার কথা লিজকে জানিয়ে দিবে। কিন্তু যখন সে জানতে পারে যে লিজ জনের সঙ্গে ডেটিং করছে, তখন বেচারা অনেক কষ্ট পায়। এদিকে ডক্টর ট্রেভর ল্যাবরেটরিতে কালের দেহ পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখে যে কালের ঠোঁট এবং চোখের পাতা কাটা ছিল। অন্যদিকে হেলবয় যখন দেখতে পায় যে জন এবং লিজ ডেটিং করছে, তখন সে মনে মনে প্রচণ্ড রেগে যায়। হেলবয় রেগে মেগে লাফ দিয়ে পাশের একটা বিল্ডিংয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সে এবার রীতিমতো নিচে পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। এখানে হেলবয় একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়, যে ছেলেটা আবার হেলবয়কে চিনে ফেলে, কিন্তু হেলবয় তাকে চুপ থাকতে বলে, কারণ সে গোপনে লিজের ওপরে নজরদারি করছিল। এদিকে ল্যাবরেটরিতে ট্রেভার কার্লের দেহের সাথে পাওয়া একটা নোটস পরীক্ষা করতে গিয়ে হঠাৎ করেই কার্ল আবারও জীবিত হয়ে ওঠে। সে নিজের পোশাক পরে নেয় আর প্রস্তুত হয়ে যায় তার অসমাপ্ত কাজটা শেষ করার জন্য। ট্রেভার বুঝতে পারে যে কার্ল আসলে গ্রেগারের একটা পুতুল মাত্র, যাকে গ্রেগার বশ করে রেখেছে। এরপর কার্ল ডক্টর ট্রেভারকে হিপনোটাইজ করে তাকে জানায় যে হেলবয়ের উদ্দেশ্য হলো পৃথিবীতে নরকের পোর্টাল খুলে দেয়া, আর এই পৃথিবীটাকে নরক বানিয়ে দেয়া। এসব কথা বলে কার্ল ডক্টর ট্রেভারের গলা কেটে তাকে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে জন এবং লিজ একটা পার্কের বেঞ্চে বসেছিল আর দূর থেকে হেলবয় তাদেরকে দেখছিল, আর সে অভিমান করে জনের মাথায় তখন একটা ছোট পাথর ছুঁড়ে মারে। জন চারপাশে অনেক খোঁজাখুঁজি করেও কাউকেই দেখতে পায় না,
আর তখনই সেখানে তাদের এজেন্সির বেশ কয়েকজন অফিসার চলে আসে। এসব কিছু দেখে হেলবয় বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, তাই হেলবয় দ্রুত ল্যাবরেটরিতে ফিরে চলে যায় আর দেখতে পায় যে তার বাবা তথা ডক্টর ট্রেভারকে কেউ মেরে ফেলেছে। হেলবয় প্রচণ্ড কষ্ট পায়, কারণ এই দুনিয়াতে ডক্টর ট্রেভর ছাড়া তার আর কেউ ছিল না। প্রচণ্ড কষ্টে হেলবয় 3 দিনের জন্য নিজেকে লাইভ ভেতরে বন্ধ করে দেয়। সে কারো সাথে কথা বলে না, আর এসব কিছু দেখে লিজ তার সাথে কথা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। সে হেলবয়কে বলে যে তোমার উচিত মস্কোতে গিয়ে ডক্টরের খুনির ব্যাপারে তদন্ত করা, কারণ ডক্টর ট্রেভার মৃত্যুর আগে মস্কোতে লেখা একটা ডায়েরির ব্যাপারে রিসার্চ করছিল। এই কথা শুনে হেলবয় সেদিনই রওনা দেয় মস্কোর উদ্দেশ্যে। তো যাত্রাপথে প্লেনের ভেতরে হেলবয় সেই দানবের ব্যাপারে রিসার্চ করে জানতে পারে যে এই দানবটাকে মারলে তার আত্মা থেকে আরও 2টা দানব জন্ম নেয়। অর্থাৎ লজিক্যালি এই দানবটাকে মারার কোনো উপায় নেই। তবে যদি হেলবয় একসাথে এই সবগুলো দানবের ভেরিয়েন্টকে মেরে ফেলতে পারে তাহলে দানবটা চিরতরে ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, এরপর তারা রাশিয়াতে পৌঁছে এক বরফ ঘেরা কবরস্থানের ভেতরে চলে যায়, যেখানে তাদের উদ্দেশ্য ছিল গ্রেগরি কবর খুঁজে বের করা। কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না, তাই হেলবয় সবার আগে ইভান নামের একজন লোকের কবর খুঁড়ে ফেলে। তারপর সে এক ধরনের জাদুকরী ক্ষমতার মাধ্যমে সেই মৃত লোকটাকে আবারও জীবিত করে ফেলে। এরপর হেলবয় সেই মৃত লোকটার কঙ্কাল নিজের কাঁধে তুলে নেয়, আর ইভান হেলবয়কে রাস্তা দেখিয়ে দিয়ে একটা গোপন সুড়ঙ্গের ভেতরে নিয়ে যায়। কিন্তু সেই সুড়ঙ্গের ভেতরে যেতেই তাদের চারপাশে বড় বড় দেয়াল দাঁড়িয়ে যায়, যেটা তাদেরকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। তাই হেলবয় ইভানকে একজন এজেন্টের কাঁধে দিয়ে একাই এগিয়ে যেতে থাকে। এই সব কিছু দেখে টম নামের একজন এজেন্ট প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বারবার হেলবয়কে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই একটা ভারী বস্তু সেই কঙ্কাল ইভান এবং তার এজেন্টের উপরে আছড়ে পড়ে। এই যাত্রায় কোনো রকমে হেলবয় এবং এজেন্ট টম প্রাণী বেঁচে যায়, কিন্তু ততক্ষণে কার্ল বুঝে গিয়েছিল যে এখানে কেউ ঢুকে পড়েছে। তাই সে দ্রুত এজেন্ট টমের উপরে হামলা করে দেয়। কিন্তু এবার হেলবয় এজেন্ট টমকে বাঁচিয়ে নিয়ে কার্লকে প্রচণ্ড মারতে থাকে, কারণ সে জানতো কার্লই ছিল তার বাবা ট্রেভারের হত্যাকারী। সে প্রচণ্ডভাবে মারতে মারতে কার্লকে একটা গর্তে ফেলে দিয়ে তার উপরে পাথর চাপা দিয়ে দেয়। অন্যদিকে এজেন্ট জনসনকে সাথে করে নিয়ে জন এবং লিজ আন্ডারগ্রাউন্ডের এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে একটা পুকুরের মধ্যে সেই দানবটার আত্মা থেকে তৈরি হওয়া সবগুলো কপি উপস্থিত ছিল। এটা দেখে প্রচণ্ড ভয় তারা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই দরজা বন্ধ হয়ে যায় আর তারা সবাই এই রাক্ষসগুলোর মধ্যে এখানে আটকা পড়ে যায়। লিজ বাঁচার জন্য হেলবয়কে ফোন করে বলে যে আমরা বিপদে পড়ে গেছি। এই কথা শুনে হেলবয় এক মুহূর্ত দেরি না করে ঘুষি মেরে মেরে ছাদ ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে রাক্ষসেরা এজেন্ট জনসনের উপরে হামলা করে দিয়েছিল আর এজেন্ট জন গুলি করে রাক্ষসদের আটকানোর চেষ্টা করে। সৌভাগ্যবশত তখনই ছাদ ভেঙে হেলবয় সেখানে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যে হেলবয়ের সাথে সেই দানবগুলোর ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এতগুলো দানবের সাথে হেলবয় কোনোভাবেই পেরে উঠছিল না। আর এদিকে লিজ নিজের সবচেয়ে ভালো বন্ধু হেলবয়কে এভাবে মার খেতে দেখতেই পারছিল না, তাই সে এজেন্ট জনকে এখান থেকে চলে যেতে বলে। আর তারপর লিজ নিজের সম্পূর্ণ শক্তি প্রকাশ করে, যার ফলে চারিদিকে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে। লিজ জানত যে হেলবয় হলো নরকের পাহারাদার, তার উপরে আগুনের কোনো প্রভাবই পড়ে না, কিন্তু সেই আগুনে সবগুলো রাক্ষস একসাথে পুড়ে ছাই হয়ে যায়। শুধু তাই নয়, তাদের ডিমগুলো ধ্বংস হয়ে যায়, আর এই বিশাল বিস্ফোরণে এই জায়গাটা ধসে পড়ে। তারা 3 জনেই অনেক আহত হয়ে যায়। আর ফাইনালি গ্রেগারের কর্মচারী নিমু তাদেরকে খুঁজে বের করে, আর পেছন থেকে গ্রেগার বলতে থাকে যে সব কিছু তাহলে ভবিষ্যৎবাণী মোতাবেকই হচ্ছে। তাছাড়াও ততক্ষণে নিমু জন এবং হেলবয়কে বন্দি বানিয়ে নিয়েছিল। যখন তার সামনে লিজকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় তখন সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু গ্রেগার তাকে বলে যে অনেক হয়েছে, এবার নরকের দরজা খুলে ফেলো। কিন্তু হেলবয় কিছুতেই রাজি হচ্ছিল না, তাই গ্রেগার তাকে রাজি করানোর জন্য লিজকে শাস্তি দিতে তার আত্মা নিজের মধ্যে বন্দি করে নিতে থাকে। এইসব কিছু দেখে হেলবয় প্রচণ্ড রেগে যায়, আর গ্রেগার দেখতে দেখতেই হেলবয়ের সামনে লিজকে মেরে ফেলে। তারপর সে হেলবয়ের কাছে গিয়ে বলে যে লিজকে বাঁচাতে হলে তোমাকে এবার নরকের দরজা খুলতেই হবে, নয়তো ওর আত্মা চিরতরে হারিয়ে যাবে। এদিকে ততক্ষণে আবার চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছিল, তাই গ্রেগার হেলবয়কে ছেড়ে দেয়, আর সাথে সাথে হেলবয়ের শরীরের আকার কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়, তার শিং গজিয়ে যায়, আর সে অনেক শক্তিশালী হয়ে যায়। সে এবার এগিয়ে যায় নরকের দরজা খোলার জন্য। সে একটা জাদুকরি পিলারের কাছে গিয়ে নিজের বর্ম পরা হাত দিয়ে একটা চাবির মতো দরজাটা খুলে ফেলে, যার ফলে এক তীব্র আলো সোজা চাঁদের বুকে লেগে যায়, আর মুহূর্তের মধ্যে নরকের পোর্টাল খুলে যায়। নরক থেকে হাজার হাজার রাক্ষস বেরিয়ে আসতে থাকে পৃথিবীতে হামলা করার জন্য। হেলবয় যখন নরকের শেষ দরজাটা খুলতে যাচ্ছিল তখনই জন কোনোরকমে নিজেকে মুক্ত করে নিয়ে সেখানে পড়ে থাকা ডক্টর ট্রেভারের গলার ক্রসটা হেলবয়ের দিকে ছুঁড়ে মারে, আর তাকে মনে করিয়ে দেয় তার বাবা ডক্টর ট্রেভারের কথা, যে হেলবয়কে বলেছিল তুমি একজন রাক্ষস বলেই যে তোমাকে খারাপ কাজ করতেই হবে
এটার কোনো মানে নেই, তুমিও ভালো কাজ করতে পারো। এইসব কথা মনে পড়তেই হেলবয়ের যেন জ্ঞান ফিরে আসে। সে নিজ হাতে তার মাথার শিং ভেঙে নরকের দরজাগুলো বন্ধ করে দেয়, আর তারপর সেই শিং দিয়ে গ্রেগারির উপরে হামলা করে তাকে মেরে ফেলে। এরপর সেই মৃত লিজ এবং জনকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তখনই গ্রেগারের শরীর চিরে একটা বিশাল রাক্ষস বেরিয়ে পড়ে। সেই রাক্ষসটা প্রতি মুহূর্তেই বড় হচ্ছিল। এসব কিছু দেখে নিমো তার ভালোবাসার গ্রেগারের সাথে নরকে যাবার সিদ্ধান্ত নেয়। এদিকে হেলবয় লিজকে জনের হাতে তুলে দিয়ে তাদেরকে নিরাপদ জায়গাতে সরে যেতে বলে, আর সে নিজে অনেকগুলো গ্রেনেড নিয়ে চলে যায় সেই রাক্ষসটাকে মারতে। আর তারপর সেই বিশাল রাক্ষসটা আবারও চলে আসে একটা হেলবয়কে মারার জন্য। এবার হেলবয় একটা তরবারি দিয়ে সেই রাক্ষসটাকে কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু বিশাল দেহি এই রাক্ষস এবার হেলবয়কে জ্যান্ত গিলে ফেলে। আর হেলবয় সেই রাক্ষসের পেটে গিয়ে গ্রেনেডগুলো অ্যাক্টিভ করে দেয়, আর এক বিশাল বিস্ফোরণে সেই রাক্ষসটা সেখানে মারা যায়। তবে আগুনে যেহেতু হেলবার কিছু হয় না, তাই সে এ যাতায়াতেও প্রাণে বেঁচে যায়। আর তারপর সে চলে যায় লিজকে বাঁচাতে। সে লিজের কানে এক ধরনের মন্ত্র পড়তে থাকে, আর দেখতে দেখতে লিজ আবারও নিজের জীবন ফিরে পায়। এসব কিছু দেখে লিজও বুঝে যায় যে সে হেলবয়কে অনেক পছন্দ করে, তাই সে এবার নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে হেলবয়কে চুমু দিতে থাকে। আর এই শক্তির কারণে তারা দুজনেই আগুনে জ্বলতে থাকে। এইসব কিছু দেখে বেচারা জন বেশ মন খারাপ করে ফেলে, কিন্তু কি আর করার, ভালোবাসা তো আর জোর করে হয় না। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভি ভালো লাগলে অবশ্যই পরবর্তীতে হেলবয়ের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।